নমস্কার বন্ধুরা, আজকের থেকে কিন্তু আমরা শুরু করতে চলেছি কলকাতা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যে পদটা রয়েছে সেখানে জিকে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে হুবহু কমনযোগ্য প্রশ্ন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের সাথে আলোচনা করব, বিগত বছরের প্রশ্নের ধাঁচে তৈরি প্রশ্ন। তো আশা করছি এখানে আজকে ক্লাসের 25টি কোশ্চেন্স থাকবে, তোমরা 25টি কোশ্চেন্স মধ্যে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর একটা কথা বলি, আজকের ক্লাসটা যদি তোমাদের পছন্দের হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। এই নেক্সট দিন অর্থাৎ এর পরের দিন থেকে আমরা কিন্তু আরো বেশি করে কোশ্চেন সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন সেটা তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা চেষ্টা করবে কোশ্চেন দেখার সাথে সাথে সঠিক উত্তর দেওয়ার। ঠিক আছে, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হুইচ রিভার ইজ অলসো নোন অ্যাজ সাংপো। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো তোমাদের কিন্তু কলকাতা হাইকোর্টের যে এলডিএ এক্সাম রয়েছে তার প্রশ্নপত্র কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে হবে। ঠিক আছে, সম্পূর্ণ ইংরেজিতে হবে, কিন্তু বাংলায় কিন্তু কোনো প্রশ্নপত্র থাকবে না। তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? গঙ্গা রিভার, গন্ডক রিভার, কাবেরী রিভার নাকি ব্রহ্মপুত্র রিভার? বলো হুইচ রিভার ইজ অলসো নোন অ্যাজ সাংপো। আশা করছি এই প্রশ্নের উত্তরটা তোমরা প্রত্যেকে পারবে। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাংপো কোন নদী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ব্রহ্মপুত্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু দ্য স্পোর্ট অফ সুইমিং? ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, ফ্রি স্টাইল নাকি পেনাল্টি কর্নার? দেখো বাংলাতে কোশ্চেন্স হবে না, ইংরেজিতে কোশ্চেন্স হবে, এটা মানে কিন্তু এরও বুঝবে না যে তোমার পক্ষে অনেকটা কঠিন। এই যে কোশ্চেন্সটা তোমাদের সামনে নিয়ে আসছি, তো কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু দ্য স্পোর্ট অফ সুইমিং? কোশ্চেনটার মানে হচ্ছে নিম্নের কোনটি সাঁতারের সঙ্গে সম্পর্কিত কোনো শব্দ নয়? ঠিক আছে, ইজি কোশ্চেন রয়েছে। তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু দ্য স্পোর্ট অফ সুইমিং? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, পেনাল্টি কর্নার হয়ে যাবে এই প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। বলো ইয়াকশাগান ইজ এ ফক ড্যান্স দ্যাট বিলংস টু দ্য স্টেট অফ ড্যাশ? কেরালা, কর্ণাটকা, হরিয়ানা নাকি রাজস্থান? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের বিভিন্ন আঞ্চলিক বা ধ্রুপদী নৃত্য থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, তো এই পার্টগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, বলো আশা করছি প্রশ্নের উত্তর প্রত্যেকে দিতে পারবে। ইয়াকশাগান ইজ এ ফক ড্যান্স দ্যাট বিলংস টু দ্য স্টেট অফ, সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, কর্ণাটক। ঠিক আছে, অপশন বি কর্ণাটক হয়ে যাবে এই প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বলো ইন হুইচ স্টেট ইজ দ্য ফেমাস বৃহদেশ্বর টেম্পল সিচুয়েটেড? বৃহদেশ্বর মন্দির নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে সম্পূর্ণ বাংলা মানে। বলো ইন হুইচ স্টেট ইজ দ্য ফেমাস বৃহদেশ্বর টেম্পল সিচুয়েটেড? তো প্রশ্ন এটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি, তামিলনাড়ু। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন, হু ইজ কল্ড অ্যাজ দ্য ফ্লাইং শিখ অফ ইন্ডিয়া? হু ইজ কল্ড অ্যাজ দ্য ফ্লাইং শিখ অফ ইন্ডিয়া? ভারতের উড়ন্ত শিখ নামে কে পরিচিত? মহিন্দর সিং, অজিত পাল সিং, যোগিন্দর সিং নাকি মিলখা সিং? ইজি কোশ্চেন রয়েছে, বলো হু ইজ কল্ড অ্যাজ দ্য ফ্লাইং শিখ অফ ইন্ডিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিলখা সিং। তো এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি, মিলখা সিং। চলো পরবর্তী প্রশ্ন বলেছে ইন কম্পিউটার সফটওয়্যার দ্য ফুল ফর্ম অফ পিডিএফ ইজ? কম্পিউটার থেকে তোমাদের কোশ্চেন আসবে, তোমাদের চারটা পার্ট রয়েছে, একটা অ্যারিথমেটিক, একটা জেনারেল নলেজ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি, একটা রিজনিং, একটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, তো কোন পার্ট থেকে কতগুলি করে কোশ্চেন আসবে সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন উল্লেখিত নেই, তবে আমরা মনে করবো জিকে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে আনুমানিক 25 থেকে 30টি কোশ্চেন তোমরা নিচে পাবে, এর বেশি হলেও হতে পারে। ঠিক আছে, চলো এই প্রত্যেক দিন তোমাদের আমি 30টি করে জিকে কোশ্চেন এর পাশাপাশি কম্পিউটারের কোশ্চেন সলভ করাবো। তো এই প্রশ্নের সঠিক উত্তর বলো। পিডিএফ এর সম্পূর্ণ রূপ, এক কথায় পিডিএফ এর ফুল ফর্ম কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডিজিটাল ফর্ম,
প্রিন্টেবল ডিজিটাল ফরম্যাট নাকি প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ইন কম্পিউটার সফটওয়্যার দ্য ফুল ফর্ম অফ পিডিএফ ইজ, তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ, যেটা রয়েছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হয়ে যাবে এই প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে লক্ষ্য সেন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পোর্ট? লক্ষ্য সেন নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? লন টেনিস, ব্যাডমিন্টন, বাস্কেটবল নাকি টেবিল টেনিস? বলো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স 2018-19 প্রিলিমসে যে কোশ্চেন্স এসেছে সেই কোশ্চেন্সের ধাঁচে কিন্তু আজকে তোমাদের সামনে 25টি কোশ্চেন্স নিয়ে আসছি, ঠিক আছে? চলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে? লক্ষ্য সেন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেখতে পাচ্ছ ব্যাডমিন্টন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ব্যাডমিন্টন, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে? ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া হোস্ট দ্য কমনওয়েলথ গেমস? ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া হোস্ট দ্য কমনওয়েলথ গেমস? ভারতে কবে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল? বলো এই প্রশ্নের সঠিক উত্তর। 2014, 26, 2010 নাকি 2018? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? একদম ইজি কোশ্চেন রয়েছে। ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া হোস্ট দ্য কমনওয়েলথ গেম? তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশন অনুসারে যদি দেখি তাহলে হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি 2010, 2010 সালে ইন্ডিয়া হোস্ট করেছিল কিন্তু কমনওয়েলথ গেম, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন কি প্রশ্ন রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য নাম্বার অফ জাজেস ইন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ 11, 15, 18 নাকি 7? বলো। দ্য নাম্বার অফ জাজেস ইন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে রয়েছে, আন্তর্জাতিক বিচারালয় রয়েছে, তো বিচারপতির সংখ্যা কত? দ্য নাম্বার অফ জাজেস, নেদারল্যান্ডের দি হেগ শহরে, আশা করছি প্রত্যেকে যেন হেডকোয়ার্টার, ঠিক আছে, এর সদর দপ্তর। তো এই জাজের সংখ্যা হচ্ছে, যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার বি 15, ঠিক আছে? তো 15 হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 10 কি প্রশ্ন বলেছে? হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার সায়েন্স? বলো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ইজি কোশ্চেন। এইচ জে ভাবা, হোমি জাহাঙ্গীর ভাবা, সতীশ ধাওয়ান, সিভি রমন নাকি এস এস ভটনাগর? বলো। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার সায়েন্স? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? আমি এখন আর বাংলা বলবো না, শুধু ইংলিশে বলে যাবো, কারণ একটা আদত হয়ে যাবে তোমাদের যে আমি ইংলিশেও বলে দিচ্ছি, বাংলায় বলে দিচ্ছি। আমি আশা করছি তোমরা প্রত্যেকটা কোশ্চেন্স এর মানে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? উত্তর করার চেষ্টা করো। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার সায়েন্স? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, হোমি জাহাঙ্গীর ভাবা হয়ে যাবে প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, ঠিক আছে? অনেকটা সময় চলে যাচ্ছে। দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার ওয়াজ পাস্কাল, ফক্সপ্রো, ফোরট্রান নাকি কোবল? বলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার ওয়াজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি ফোরট্রান হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 12 কি বলেছে দেখো। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দ্য প্যারট অফ ইন্ডিয়া? হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দ্য প্যারট অফ ইন্ডিয়া? তানসেন, ইবন বতুতা, আমির খসরু নাকি জিয়াউদ্দিন বারানি? বলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দ্য প্যারট অফ ইন্ডিয়া? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, তো সেটা উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, আমির খসরু। তো আমির খসরু হয়ে যাবে এই প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। ইন হুইচ ফিল্ড সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড ইজ গিভেন? মিউজিক, লিটারেচার, জার্নালিজম নাকি ড্যান্স? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ইন হুইচ ফিল্ড সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড ইজ গিভেন? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, আমি আশা করছি প্রত্যেকে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, লিটারেচার, ঠিক আছে? এক কথায় বাংলা যদি বলি সাহিত্য, সরস্বতী সম্মান, ঠিক আছে, এর সঙ্গে সম্পর্কিত লিটারেচার।
নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 14। প্রশ্ন নাম্বার 14 কি বলেছে দেখো, when did the quit india movement start? When did the quit india movement start? 1930, 1942, 1932 নাকি 1914? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? when did the quit india movement start? তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন যেটা শুরু হয়েছিল, অপশন নাম্বার বি হয়ে যাবে 1942। তো 1942 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলেছে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ব্লু রেভলিউশন ইন ইন্ডিয়া? ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েন, শ্যাম পিত্রোডা, হীরালাল চৌধুরী নাকি এম এ স্বামীনাথন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ব্লু রেভলিউশন ইন ইন্ডিয়া? তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার সি, হীরালাল চৌধুরী। হীরালাল চৌধুরী হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টার মাস্ট বি এ পার্ট অফ অ্যান ইমেল আইডি? কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ডট, ডলার, অ্যাম্পারসেন্ট নাকি অ্যাট দ্য রেট? বলো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স বা হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টার্স মাস্ট বি এ পার্ট অফ অ্যান ইমেল আইডি? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অ্যাট দ্য রেট। দেখো এখানে কিন্তু ডটও কিন্তু উত্তর হবে, ঠিক আছে? তো কিছু কিছু কোশ্চেন পরীক্ষা থেকে থাকে যে হয় দুটোই উত্তর হয় অথবা কোনো অপশনই ঠিক থাকে না। এটা সঠিক উত্তর যদি আমি তোমাদের বলি, ডটও হবে, অ্যাট দ্য রেট হবে। কোনো ইমেল আইডিতে কিন্তু ডটও একটা ক্যারেক্টার থাকে এবং অ্যাট দ্য রেটও একটা ক্যারেক্টার থাকে, ঠিক আছে? তো সেই হিসেবে দেখতে গেলে অপশন এ ডট এবং অপশন ডি অ্যাট দ্য রেট দুটোই সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলছে, ক্যালকাটা হাইকোর্টের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি দেখছি এর আগে যে ন্যাশনাল পার্ক থেকে তোমাদের কিন্তু কোশ্চেন্স আসে। তো সেরকম একটা কোশ্চেন, সেটা হচ্ছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন? পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? বলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন, তো প্রশ্নের যেটা সঠিক উত্তর, বলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে? পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হিমাচল প্রদেশ। নেক্সট পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে, হু অফ দ্য ফলোয়িং ইজ রেফার্ড টু অ্যাজ ধিং এক্সপ্রেস? হিমা দাস, মিলখা সিং, দ্যুতি চাঁদ নাকি পিটি উষা? বলে প্রশ্নের সঠিক উত্তর কি হবে? হু অফ দ্য ফলোয়িং ইজ রেফার্ড টু অ্যাজ ধিং এক্সপ্রেস? ধিং এক্সপ্রেস নামটার সাথে সাথে যার কথা মনে পড়ে সে হচ্ছে হিমা দাস। তো অপশন এ হিমা দাস হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 19, দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিচেস্ট ইন ভিটামিন সি? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সোয়া মিল্ক, অ্যাপেল, আমলা নাকি ক্যারট? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিচেস্ট ইন ভিটামিন সি? বলো, নিম্নের চারটা অপশনের মধ্যে কোনটি ভিটামিন সি এর একটা প্রবল উৎস, মানে ভালো উৎস বলতে গেলে? সোয়া মিল্ক, অ্যাপেল, আমলা নাকি ক্যারট? তো সঠিক উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমলা, ঠিক আছে? চলো প্রশ্ন 20, কি প্রশ্ন বলেছে? প্রশ্ন বলেছে, হু ইজ নোন অ্যাজ হরিয়ানা হারিকেন? তো হরিয়ানা হারিকেন নামে কে পরিচিত? কপিল দেব, যোগিন্দর রাও, বীরেন্দ্র সেহবাগ নাকি যুবেন্দ্র চাহাল? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? হু ইজ নোন অ্যাজ হরিয়ানা হ্যারিকেন? তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, কপিল দেব। কপিল দেব হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড is an example of an operating system, a processing device, application software নাকি an input device? বলো, এমএস ওয়ার্ড is an example of, এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে এমএস ওয়ার্ড is an example of application software, অর্থাৎ অপশন সি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 22, কি প্রশ্ন বলেছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হাম্পি ড্যান্স ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড? আমি আশা করছি হাম্পি এটা নাম সাথে সাথে শোনার পর তোমাদের কোন রাজ্যের কথা মনে পড়ে? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি তেলেঙ্গানা? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হাম্পি ড্যান্স ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাটকা। কর্ণাটকা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? আজকে যতগুলি কোশ্চেন তোমাদের সলভ করাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো
পরবর্তী প্রশ্ন বলেছে দ্য রাইটার অফ দ্য বুক, বুক অ্যান্ড অথার থেকে কোশ্চেন্স কিন্তু আসার সম্ভাবনা প্রবল। দ্য রাইটার অফ দ্য বুক দ্য ফিউচার অফ ইন্ডিয়া ইজ বিমল জালান, দীপক চোপড়া, অমিতাভ ঘোষ নাকি এন কে সিং। দ্য রাইট অফ দ্য বুক দ্য ফিউচার অফ ইন্ডিয়া ইজ, বলো দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখককে। সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশন এ বিমল জালান। তো বিমল জালান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 24। প্রশ্ন নাম্বার 24 প্রশ্ন বলেছে ইজি কোশ্চেন, হোয়ার ইজ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন? অমৃতসর, দেরাদুন, বেঙ্গালুরু নাকি চেন্নাই? বলো, ইজি কোশ্চেন রয়েছে। হোয়ার ইজ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন? সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোথায় রয়েছে? সকলেই জানো, অপশন নাম্বার সি বেঙ্গালুরু হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো আজকে আমাদের 25 নম্বর কোশ্চেন এবং সর্বশেষ প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম? নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? ডোস, উইন্ডোজ, ওরাকেল নাকি লিনাক্স? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপারেটিং সিস্টেম নয় বলছে, অপারেটিং সিস্টেম নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওরাকেল। তো ওরাকেল হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। তোমাদের সামনে আজকে আমি কিন্তু 25টি কোশ্চেন নিয়ে আসলাম। বিগত বছরে যে সমস্ত কোশ্চেন বা যে টপিক থেকে কোশ্চেন এসেছে সেই প্রশ্নের ধাঁচে কিন্তু এই সমস্ত প্রশ্ন নিয়ে আসছি। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তীকাল থেকে আমি আরো কিছু কোশ্চেন এখানে অ্যাড করাবো। পার ডে তোমাদের সামনে আমি 30টির মতো কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়। জিকে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে আমরা নিয়মিত ক্লাস করার চেষ্টা করব, যাতে এখান থেকে তোমরা বেশি নম্বর পেতে পারো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর বেশি দিন নেই হাতে, আর মাত্র 12টা দিন রয়েছে। তো ভালো করে একটু পড়াশোনা করো, ঠিক আছে। চলো, জয় হিন্দ, জয় ভারত।